আবু বকর, আবু বকর আমার রাসূলের পাশে, আমার রাসূলের পাশে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের চেহারা দেখতেই থাকবে। এটা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। দুনিয়ার মানুষ চিন্তা করে দেখুক, আমার রাসূল বলছেন আবু বকর যা, দিয়ে দিলাম। এমনই দেওয়া দিলেন, এমন ভাবে দিলেন আবু বকর আমার রাসূল আমার রাসূলুল্লাহ আবু বকর আমার রাসূলুল্লাহর পাশে বসে আছে মসজিদে নববীর মধ্যে। সাহাবীরা চতুর্দিকে বসে আছে। হঠাৎ করে আমার নবী জিজ্ঞেস করলেন ডান দিকে, তুমি কারা? তুমি কারা? তোমার নাম কি? আমার নবী জিজ্ঞেস করলেন তুমি কারা? আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আবু বকর, আমি আবু বকর। তুমি আবু বকর? বলে হ্যাঁ আমি আবু বকর। আমার নবী বললেন আবু বকর, ওই আবু বকর কি চাও তুমি আমার কাছে? আজকে যা চাবে আমি তাই তোমারে দিয়ে দিব। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আবু বকর আজকে তুমি যা চাও আমি তোমারে তাই দিয়ে দিব। আবু বকর দাঁড়িয়ে বলে নবী গো, আমার কোনো শরম দিবেন না গো নবী, আমার কিছু লাগবে না, আমি কিছু চাই না। আমার নবী বললেন ওরে আবু বকর তুমি যা চাও আমি তোমারে তাই দিয়ে দিব। আমার কাছে চারে আবু বকর কি চাবি? এবার আবু বকর দাঁড়িয়ে বিনয়ের সাথে বললেন নবী গো, والنجر وجه رسول الله। নবী গো, আমি আবু বকর আপনার চেহারা মোবারক দেখিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন যা রে আবু বকর, আবু বকর যা রে, আমি রাসূল তোরে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কয় আবু বকর যা চাইবি দিয়ে দিব, আমার চেহারা দেখবি? বলে হ্যাঁ। যা আবু বকর তোরে আমার চেহারা দিয়ে দিলাম। বাজানো আমার রাসূল বললেন আমি দিয়ে দিলাম। এমনই দেওয়া দিলে একটু তাকায় দেখেন আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে। আমার রাসূল মদিনার মাটিতে রওজা মুবারকে ঘুমিয়ে আছেন। আবু বকরের ইন্তেকাল হলো। আবু বকরকে আমার রাসূলের পাশে দাফন করা হলো। আবু বকর, আবু বকর আমার রাসূলের পাশে, আমার রাসূলের পাশে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের চেহারা দেখতেই থাকবে। এটা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ
দুনিয়ার মানুষ চিন্তা করে দেখুক, আমার রাসূল বলছেন আবু বকর দা দিয়ে দিলাম। এমনই দেওয়া দিলেন, এমন ভাবে দিলেন আবু বকর আমার রাসূল আমার রাসূলুল্লাহ আবু বকর আমার রাসূলুল্লাহর পাশে তাকে দাফন করা হলো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের পাশে শুয়ে শুয়ে আশিক রাসূল হযরতে আবু বকর আমার রাসূলের চেহারা মোবারক কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিকে ঘুরেছে, ঘুরিয়ে বলতেছে তুমি কারা, তুমি কারা? হুজুর আমি তো ওমর। তুমি ওমর? বলে আমি ওমর। তুমি কি চাও আমার কাছে? আমার কাছে চাও, যা চাবে আমি সব দিয়ে দিব। আজকে যা চাইবা সব দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বললেন নবী গো আমার কিছু লাগবে না। আমার রাসূল বললেন ওমর না চাইলেও দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চা আমার কাছে। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি চাবো? আমার কিছু লাগবে না। আমার রাসূল বললেন ওমর তোর একটা জিনিস দিয়ে গেলাম। এই জাজিরাতুল আরবের মধ্যে কি আরব? কি আরব? জোরে বলেন কি আরব? কি আরব? আরো জোরে। জাজিরাতুল আরব। আরবের প্রাক্তন নাম হলো জাজিরাতুল আরব। বাজান ওই জাজিরাতুল আরব আর এখন নাই। ওই জাজিরাতুল আরব কেটে নামটা কেটে দিয়ে বানিয়ে দিয়েছে সৌদি আরব। এখন আর আরবটাও কইতে চায় না। কই যাও? কই সৌদি যাই। আলোচ্য বিষয় হলো একটা গভীর মনোযোগ দিবেন। আমরা কৃষি কাজ করি যারা, মানে আমরা যারা কৃষক, কৃষকদের থেকে আজকে শুরু করব। কৃষি কাজ যারা করে তাদেরকে কি বলে? কৃষক। কৃষকরা এখন ট্রাক্টর বের হচ্ছে। কালকে বার হলো ট্রাক্টর। কোন দিন? এই কয়েকদিন হলো ট্রাক্টর বেরিয়েছে। এর আগে হাল মারছে কি দিয়ে? কি দিয়ে? নাঙ্গল দিয়ে। নাঙ্গল দিয়ে। আচ্ছা নাঙ্গলটা মাঝে মাঝে ভাঙছে না? ভাঙছে না? ভাঙছে। তো নাঙ্গল ভাঙছে কোথায়? নাঙ্গল ভাঙছে কোথায়? এর উপরে কিছু আলোচনা রাখবো, কিন্তু আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করলাম। কেন যে আজকে সমাজবাসীদের বাবা মা থেকে শুরু করে নিয়ে আমার বৃদ্ধ বনিতা সকলেরই একটা কমপ্লেন। সকল বাবা মার কাছে একটা কমপ্লেন পাওয়া যায় কি? যে ছেলে কথা শোনে না। ছেলে কথা শোনে না, বা ছেলে খালি বইয়ের কথা শোনে, কথা কয় না। ছেলে খালি
বইয়ের কথা শুনে অনেক অসংখ্য পিতামাতার অভিযোগ যে ছেলে ভাত দেয় না, ছেলে ভাত দেয় না। অসংখ্য পিতামাতার অভিযোগ ছেলে মদ খায়। এটা মদ এখন খুব নিম্ন স্তরে চলে গেছে। অসংখ্য পিতামাতার অভিযোগ আমার ছেলে ড্রাগস খায়, আমার ছেলে ট্যাবলেট খায়, আমার ছেলে গাঁজা খায়। ওঠাউঠি করা যাবে না, কিন্তু একদম গভীর মনোযোগ দিতে হবে। আর গেটের সামনে দাঁড়ায়ও থাকা যাবে না, বসতে হবে। আমি কিছু কথা বলতেছি, কথাগুলো একটু মনোযোগ দেন। বাবা মায়ের অভিযোগ। আচ্ছা, আমাদের এলাকায় এমন কোন বাজার আছে কি যেই বাজারে মদ চোরাই মদ বিক্রি হয় না? এমন বাজার আছে? প্রত্যেকটা বাজারেই কি মদ বিক্রি হয়, ট্যাবলেট কথা কয় না বিক্রি হয়। আচ্ছা বলেন তো, এগুলো খায় কেরা? এগুলো হিন্দু মানুষ আছে? আমাদের এলাকায় ওষুধ করার আছে? তাহলে খায় কেরা? মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, আমরা জুতাটা হারিয়ে গেল। আচ্ছা বলেন তো, কোনো হিন্দু মানুষ আসছিল জুতা চুরি করার কারণে? কথা কয় না। জুতা হারায় না? স্যান্ডেল ও নিয়ে আইছে, ছেঁড়া স্যান্ডেল নতুনটা নিয়ে গেল। কথা কন। আচ্ছা স্যান্ডেল নিয়ে আসে নাই, খালি পায়ে আসছে। হ্যাঁ, ভালো একজোড়া স্যান্ডেল দেখে নিয়ে গেল। এমন মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন আছে। ভাই ওর পায়ে যে কোন জুতা আছে, এটা হের পায়ে, ও যে অন্য জুতা পায়ে দিতেছে, অন্য স্যান্ডেল পায়ে দিতেছে, এতে বুঝে না? বুঝে না? বুঝে। রাগ করতেছেন আপনারা? তাহলে আসেন আলোচনাগুলো রাখবো। কথা বলা যাবে না, একটু গভীর মনোযোগ দেন। যেই ব্যক্তি মসজিদে এসে জুতা চুরি করে নিয়ে গেল, ওটা হিন্দুর ঘরের সন্তান নয়। হিন্দুর ঘরের সন্তান। আজ গেটের সামনে কোনো কথা বলা যাবে না। মসজিদের সম্মুখ থেকে, মসজিদের দরজায় থেকে জুতোগুলো হারিয়ে গেল। একটু গভীর মনোযোগ দেবেন কথার দিকে, একটু মনোযোগ দেন। আমার দিকে তাকা। ও খায় আইছে, ওটাই দেন। দেখো ওর বয়স কত হয়েছে, ও খায় আইছে, ও হালাডোলা করতেছে। ওর বয়স কয় বছর হবে? 13-14? 18-20? এই কারণেই মুসলমানদের উপরে যত পানিশমেন্ট আসা শুরু করেছে, ওয়াট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। আমার ভাইয়েরা, আসুন আলোচনাগুলো একটু তন্ময় চিত্তে শোনার কারণে আমি সকলকে অনুরোধ রাখি, আমি আমার আলোচনার দিকে চললাম।
এক নাম্বার হলো এই যে ছেলেটা নেশা করে মাহফিলে এসে বসে গেছে, আচ্ছা বলেন তো দোষটা কারোর, বাপের না অন্য কারো? জুড়ে বলেন কার দোষ? বাজান আমাদের দেশে নয়, পৃথিবীর জমিনের মধ্যে মখলুকাতেরাও বাবা হয়, হয় কিনা? মখলুকাত যত আল্লাহ বানিয়েছেন সকল মখলুকাতের মধ্যেই সন্তান জন্ম দেওয়ার প্রণালী আমার আল্লাহ দিয়েছেন। তাদেরও সন্তান হয়, কিন্তু তাদের সাথে কোনো পরিচয় থাকে না। অবাধ সন্তান অপরাধ করিলে দুষ্টা দেয় মানুষ তার বাবা মায়ের উপরে, দোষ দেয় তার বংশ বুনিয়াদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই পরিয়ালের মধ্যে কোনো আদর্শ নাই। যদি কোনো আদর্শ থাকতো তাহলে তার ছেলে মদ খেয়ে মাহফিলের মধ্যে আসার সাহস পেত না। কত বড় দুঃসাহসের ব্যাপার বাজানো। এই কথাগুলো বলতে বড় অন্তরে বড় আঘাত লাগে। আজকে মুসলমানের সন্তানের মুখের মধ্যে মদ, নিশা খেয়ে মুসলমানের সন্তান মাহফিলে এসে বসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা এক নাম্বার দোষ হলো। আমি কথাগুলো বলতেছি গভীর মনোযোগ দিয়ে শোনার কারণে। কেন জানেন? এক নাম্বার দোষ হলো কোথায়? এই সন্তান যেদিন জন্ম হয়েছে, সন্তান যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিন ওই সন্তানের মুখে তাহানিক করানো হয় নাই। তাহানিক করানো হয় নাই। তাহানিক কারে বলে? সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে, সন্তানের যেদিন আগমন হবে, সন্তান যেদিন জন্ম হবে, আমার আপনার দয়াল নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান হইলে ওই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানের ডান কানে আযান দিতে হয় আর বাম কানে আকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হয়। কথা কয় না? ডান কানে কি? বাম কানে আকামত। ওটা হয়নি। নাঙ্গল এই জায়গায় বাংছে। আমার কথা বুঝতেছেন কি আপনারা? ওই যে শুরুতে বলছি নাঙ্গল বাংছে, কোথায় নাঙ্গলটা ভাঙছে? নাঙ্গল ভেঙেছে কোথায়? তার মানে ওর জন্মদিন যেদিন সে জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন ওর ডান খানে আযান আর বাম খানে আকামত হয় নাই। ওর ডান খানে আযান হইলে, বাম খানে আকামত হইলে ওই সন্তান ধর্মীয় মাহফিলে এসে বসে গেত, অবাজান ওযু দিয়ে আদবের সাথে এসে বসে গেত, মদ খায় আসতো না। আমার ভাইরা, ডান কানে আযান আর বাম কানে আকামত দেওয়ার কারণে দুনিয়ার কোন মুফতি সাহেবের হুকুম নয়, দুনিয়ার কোন মাওলানার হুকুম নয়, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিসের হুকুম নয়। এই হুকুম হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা জারি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহ পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ওহ পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পার দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ওহ পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ 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 ওহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আর ভাইরা সন্তানের ডান কানে আযান দিতে হবে কোন দিন? যেদিন সন্তান জন্ম নিয়েছে বাম কানে আকামত দিতে হবে। আমার আপনার নবী বলেন সন্তানের কমল হৃদয়ের মধ্যে মাসুম বেগুনা বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহর তৌহিদের বাণী আর আল্লাহর রসুলের রিসালতের বাণীর আওয়াজটা তুমি তোমার সন্তানের দিলের মধ্যে সন্তানের অন্তরের মধ্যে বপন করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে এই কালেমায় বিল্লাল শহীদ হলো রে দিন গেল, এই কালেমায় মনসুর শহীদ হলো। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলার দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু বলা। ওরে এই কালেমায় মনসুর শহীদ হলার দিন গেল, এই কালেমায় বিল্লাল শহীদ হলো। ওরে বিসমিল্লাহ বলে জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা। ওরে বিসমিল্লাতে আছে বীজ, ওরে সময় চিনে কর দিস গাম। ওরে মনি মুক্তা সব, ওরে মনি মুক্তা সব এই নৌকাতে ভরার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খুলো। ওরে মনি মুক্তা সব এই নৌকাতে ভরার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা। বলুন আমিন। ও বাজান আরেকটু সামনে গিয়ে চলি। তার মানে হলো সন্তানের ডান কানে আযান আর বাম কানে আকামত দিলে কি হয় বাজান? তার মানে ওই সন্তানের কানে যখন দুনিয়ার মসজিদগুলো থেকে, দুনিয়ার মসজিদের মিনার থেকে যখন আযানের ধ্বনি প্রতিধ্বনিত হবে, আযানের আওয়াজ যখন বেরিয়ে আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদ
মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসতে থাকবে, আজানের শব্দগুলো যখন ছোটই মধুর গতিতে আসতে থাকবে, ওই সন্তান, যেই সন্তানের জন্ম সংলগ্নে বাজান ডানখানে আজান আর বামখানে আকামতের শব্দ শুনিয়ে দেওয়া হয়েছে, বাজানো ওই সন্তান মসজিদে ছুটে না গিয়ে থাকতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাজানো এখন মসজিদে আজানো হয়, বাজারে হাজারো মানুষ ঘোরাফেরা করে, কয়েকজন মানুষ গিয়ে মসজিদে নামাজ আদায় করে। কথা বলেন না কেন? আমার ভাইরা আসুন আর একটু সামনে গিয়ে চলবো। আমার আল্লাহ রসুলের, আল্লাহর তাওহীদের বাণী, আমার রসুলের রিসালাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বললে তাওহীদ মানা হয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানে আমার রসুল্লাহর ও রসুল্লাহর রিসালাত। বাজাত লা ইলাহা ইল্লাল্লাহ মানলে রিসালত মানা হয় না, আর রিসালত মানলে তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি গোটা দুনিয়ার মানুষ মানিয়ে চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা হবে না, মানা হলো না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি দুনিয়ার কোন মানুষ মেনে নেয়, তাহলে আমার আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে রাসূল মানা হয় না, আল্লাহ মানা হয়। তার মানে আল্লাহ মানলে আল্লাহই মানা হয়, রসুল মানা হয় না। কিন্তু রসুল মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোথায়, কোন জায়গায় লেখা আছে? ও কোন জায়গায় লেখা আছে? আল্লাহ বলেছেন কোরআনে, কোন জায়গায় আছে? মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রসুলকে মানলো, সে ব্যক্তি যেন আমি আল্লাহকেই মানলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝালো? রসুল মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে রসুল মানা হয় না। কারণ আমরা আল্লাহকে দেখেছি? জোরে বলে, আরো জোরে। কেউ দেখিনি, কিন্তু রসুল দেখছি, রসুল দেখছি। আমরা দেখি নাই, কিন্তু আমাদের পূর্বপুরুষ দেখেছে। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কারণে বলবো একটু গভীর মনোযোগ দিবেন। তাহলে আমি বলতেছিলাম, আমার কথাগুলোর দিকে, আলোচনার দিকে মনোযোগ দেন, মনোনিবেশ করুন। আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, সুন্দর পরিবেশ। আবু বকরের মতো সাহাবী আমার রাসূলুল্লাহর দরবারে বসা, ওমর উসমানের মতো সাহাবীও আমার রাসূলুল্লাহর দরবারে বসা। বাজানো আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো সাহাবী রাসূলুল্লাহর দরবারে বসা, বসে আছেন। ও বাজার কি কি বসে আছেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমাদের দুনিয়ার মধ্যে গভীর মনোযোগ দিবেন। তোমাদের দুনিয়ার মধ্যে হুব্বে বা ইলাইকুম মিনাদ দুনিয়া। সাহাবীরা রে, এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। হাদিসটার পক্ষে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন।
নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে, তোমাদের দুনিয়ার মধ্যে আমি রাসূলের কাছে তিনটা জিনিস অধিক প্রিয়। তিনটা জিনিস কি অধিক প্রিয়? এক নাম্বার নামাজ। কি? জোরে বলেন কি? এক নাম্বার হলো নামাজ। দুই নাম্বার হলো সুগন্ধি। তিন নাম্বার হলো বাজানো ওয়ান্নেসাও। তিন নাম্বার হলো আমি রাসূল নারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কয়টা হলো? পকেটে ভর্তি করে দেই। এক নাম্বার নামাজ, দুই নাম্বার সুগন্ধি, তিন নাম্বার ওয়ান্নেসাও, নারী। নারী জাতিকে আমি রাসূল ভালোবাসি। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এবার আমার নবীজির সাহাবী আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজের চাইতে রোজা আরো বেশি কঠিন, রোজার চাইতে যাকাত আরো বেশি কঠিন, হজ আরো বেশি কঠিন। আমার ভাইয়েরা, নবীজি আবু বকর বলেন, নবী গো, নামাজকে কেন পছন্দ করলেন? নামাজ একটা সহজ কাজ। এক লোটা পানি নিলাম, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুত করলাম, এরপরে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললাম। এটা সহজ। তবে আপনি নামাজকে কেন ভালোবাসেন? আবু বকর বলেন, নবী গো, নামাজকে কেন ভালোবাসেন? নবীজি বললেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আপনার আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের মধ্যে আমি রাসূলের চোখের শীতলতা নিহিত রয়েছে। নামাজে দাঁড়াইলে আমি রাসূলের চোখ ঠান্ডা হয়ে যায়। নামাজে দাঁড়াইলে রাসূলের চোখ কি হয়? ঠান্ডা হয়, শীতল হয়ে যায়। আর আমরা নামাজে দাঁড়াইলে দোকান কয়টা গণনা শুরু হয়ে যায়। কথা কন না? গনতে গনতে বাজান কয় রাকাত নামাজ পড়ে ফেলাইছে সব ভুলে যায়। তারপরে সেজদায় সুহুর প্রয়োজন হয়ে যায়। আমার ভাইয়েরা, আসুন সামনে বাড়ি, নামাজে দাঁড়াইলে আমাদের আয় যুবক, আয় উঠাউঠি করবি না, আয় বাই। কি হয়েছে? ও গান নাই না, গান নাই না। এই কারণে সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়াটা, আদব শিক্ষা দেওয়াটা বাবা মার কর্তব্য। বাবা মা, যার বাবা মা সন্তানকে আদব শিক্ষা দেয় নাই, তাদের সন্তানই এমন করে ধর্মীয় মাহফিলে বসে। আসুন সামনে বাড়ি। আমি বলতেছিলাম, নবীজির সাহাবী বললেন, নামাজ, নামাজ কেন পছন্দ করলেন? নবীজি বললেন, নামাজের মধ্যে দাঁড়াইলে আমি রাসূলের চোখ ঠান্ডা হয়ে যায়। সাহাবী বললেন, নবী গো, নামাজে আপনার চোখ জুড়িয়ে যায়, তাহলে নামাজে দাঁড়াইলে আপনি কিছু দেখেন নাকি? আমার নবী বললেন, সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, আমি রাসূল নামাজে দাঁড়ানো থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যতক্ষণ নামাজে থাকি, ততক্ষণে আমার রব্বুল আলামিনের সঙ্গে আমার দিদার হতেই থাকে। সুবহানাল্লাহ। আমার
রাসূল বললেন কি, বুখারীর হাদিস এটা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি বলেন তোমরা নবীজি বলেন তুমি এমন ভাবে ইবাদতে দাঁড়াও, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখিতেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে কি দেখা যায়। রাসূলুল্লাহ বললেন কি, আমি নামাজে দাঁড়াইলেই আমার মহান প্রভুর সঙ্গে আমি রাসূলের দিদার ইলাহি নসিব হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজ আমি রাসূলের কি 1 নাম্বার, পৃথিবীতে 1 নাম্বার কি পছন্দের, মহব্বতের, ভালোবাসার কি জিনিস। আল্লাহু আকবার। জুড়ে বলি আল্লাহু আকবার। এবার আবু বকর বললেন, নবী গো আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আমি আবু বকরেরও 3টা জিনিস অধিক প্রিয়। আমার রাসূল বললেন, আবু বকর তোমার 3টা কি কি বলো। আবু বকর বললেন, আমার 1 নাম্বারটা নামাজকে দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকর 1 নাম্বার নামাজকে দিতে পারলাম না, রোজাকে দিতে পারলাম না, হজকে দিতে পারলাম না, যাকাতকে বানাইতে পারলাম না। পৃথিবীর যত ভালো কাজ আছে সকল কাজগুলোকে আমি 1 নাম্বারে দিতে পারলাম না। আমার আপনার নবী বললেন, আবু বকর তাহলে তোমার 1 নাম্বারটা কি, তুমি কি 1 নাম্বারে ভালোবাসো। আবু বকর বললেন, নবী গো আমি আবু বকর 1 নাম্বারের এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আবু বকরের 1 নাম্বারের পছন্দনীয় জিনিস হলো সকালবেলা থেকে 1 নাম্বারের পছন্দনীয় জিনিস হলো আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায়ে থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আপনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা। নবী গো আবার আপনার নবী বললেন, কি রে আবু বকর, নামাজ বাদ দিয়ে আমার চেহারা, রোজা বাদ দিয়ে আমার চেহারা, হজ যাকাত বাদ দিয়ে আমার চেহারা, কি রে আবু বকর আমার চেহারার মধ্যে কি আছে। আমার নবী বললেন, আবু বকর কি আছে। আবু বকর বললেন, নবী গো আপনি রাসূল বলেছেন আমি নামাজে দাঁড়াইলে আমার মাবুদের সঙ্গে দিদার ইলাহি নসিব হয়ে যায়। নবী গো আপনি যেই চেহারা দিয়ে আমার আল্লাহর চাল্লাকে দেখে ফেলেছেন, আমি আবু বকর আপনার চেহারা মোবারকটাকে আমি আবু বকর আমার সারা জীবনের জন্য আমি আবু বকর আমার আয়না বানিয়ে নিলাম। যেই আয়না দিয়ে আপনি আমার আল্লাহকে দেখেছেন, আমি আবু বকর ওই আয়না দিয়ে আমি আবু বকর আল্লাহ দেখতে চাই। জুড়ে বলা যাবে গে সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও বাজান এই কারণে আমি বলতেছিলাম যে আজকের যে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আমি কথা শুরু করেছি নাঙ্গল ভাঙছে কোথায়, কথা মনে আছে। এবার আসুন 1 নাম্বারটা হয়ে গেল, বাদান আলোচনাগুলো সংক্ষিপ্ত করে দিব। 1 নাম্বার হয়ে গেল। এরপরে আসুন সন্তান ভূমিষ্ঠ হইলে বাজানো তাহনিক করাইতে হয়। কি কি কইছি? তাহনিক। কি কইছি? আরো জোরে বল, কি কইছি? তাহনিক। সন্তান হইলে ওই সন্তানটাকে আপনি একজন হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে গিয়ে বলুন, হুজুর আমার এই সন্তান দিয়েছে আল্লাহ, আমার ছেলেটার একটা তাহনিক করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহনিক করিয়ে দেন গো হুজুর। এবার একটা খেজুর নিয়ে যাবেন, খেজুরটা হুজুরের হাতে দিবেন। বাজানো ওই খেজুরটা হুজুর মুখে দিয়ে খেজুর চাবাই লালা যুক্ত করে ওই লালাটা
মুখের মধ্যে থেকে বের করে শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার সন্তানের জিহ্বার মধ্যে ঘষে ঘষে দিবে, এটা বলা হয় তাহনিক। এই তাহনিকে সুন্নতে রাসূল হয়ে গেছেন। কেউ যদি করে সন্তানের তাহনিক করায় রে বাদাম, তাহলে আল্লাহর কসম ওই ছেলেটা কোনোদিন মদ খাবে না, ওই ছেলেটা গাঁজা খাবে না, ওই ছেলেটা ভাং খাবে না, ওই ছেলেটার মুখ দিয়ে মুখে ড্রাগস যাবে না, ওই ছেলেটা ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে বাদান ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে নেশা পোষণ করবে না। ওই ছেলেটা মুখ দিয়ে খারাপ ভাষা বলবে না, পিতামাতার নাফরমানি করবে না। বাদানো যখনই আজান হবে ও যদি মসজিদের দিকে ছুটবে, এর বাবা মার আদর্শ সন্তানে পরিণত হয়ে যাবে, বাবা মার খাতিমে পরিণত হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওহ পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ওহ পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান। জুড়ে বলুন আমিন। তাহনিক বাদান তাহনিক আর সন্তান হইলে 2 নম্বরে তাহনিক ওই দিনই করাবেন। তাহলে এবার আসুন, হাসপাতালে সন্তান ডেলিভারি হয়েছে, হয় না? এবার ওখানে করতে পারলেন না, আজানটা বাকি রয়ে গেল, এরপরে দেখা গেল তাহনিকটাও করাইতে পারলেন না, ভালো একটা নাম রাখতে পারলেন না। বাদান এবার বাড়ি আসার পরে আপনি আপনার সন্তানের বাকি কাজগুলো একজন হুজুর মানুষ দেখে ডাকতে নিয়ে এসে সন্তানটা খুলে দিবেন। ডান কানে আজান আর বাম কানে আকামত দিয়ে দিবেন। আর যদি আপনি জানেন আপনি নিজেই ডান কানে আজান আকামত দিয়ে দিবেন বাম কানে। এরপরে যদি না পারেন তাহলে অন্য ব্যক্তির আশ্রয় নেবেন। এরপরে 3 নাম্বার ভালো একটা নাম রাখবেন। বাজার নাম রাখছে ফালানি, কিনা কিনা এটা ভালো নাম, ফালানি ভালো নাম। যদি জিগাই ফালানির নাম রাখছেন কে, হুজুর সন্তান হয় আর মরে যায় না, এই জন্য আল্লাহ এটা ফালাই দিয়ে যায়। আল্লাহ যেন এইদিকে নজর দেন। ফালানি নাম কি? ফালানি। আসলে একটু সামনে বাড়ি ভালো নাম রাখবেন সন্তানের। আমার ভাইয়ারা, আজকাল তো এমনও হয়ে গেছে সঠিক কথাটা বলা যায় না, সঠিক কথা বললেও বিরূপ মন্তব্য পেশ করে। আনসারে হুজুর এমন করে বলল, ও বাজান আমি সঠিক কথা বলে যাব, যদি তোমার বিরুদ্ধে যায় আব্দুল বাদান আনসারির কিছু যায় আসে না। কথা কোন ঠিক কিনা? আমি সত্য কথা বলে দেবো, তোমার বিরুদ্ধে গেছে তাতে আমার কি? তুমি ও কাম করো কেন? ওই কামে তুমি জড়িত কে? কথা কন না কেন? আমার ভাইরা, এরপরে 8ম দিনে মানে 8 দিনে আকিকা করানো। কি কথা কয় না? দুটো বলেন, আকিদা না আকিকা? আকিদা আলাদা শব্দ। আকিদা মানে আপনার ইসলামের উপরে যে বিশ্বাস আছে, এটা হলো আকিদা, আল্লাহ রসুলের উপরে বিশ্বাস। অবাদান আপনি কেমনে আল্লাহ রসুল এবং আল্লাহকে বিশ্বাস করেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, আসমানি কিতাব বিশ্বাস করেন, বাদান এটার নাম হলো আকিদা। আর সন্তান হইলে বাদান 8 দিনে দিনে আকিকা করবেন। আমগো বাজার ও বাদান আমগো হানাফি মাযহাবের মধ্যে এমন পাওয়া যায় বাদান সন্তানের আকিকা বিয়ের মধ্যেও করা হয়। কথা কয় না। কোন মাযহাব? হানফিয়া, হানাফি মাযহাব। আমার মাযহাবের কথা বলছি, আমার জাতির কথা বলছি। তোর আগে বিয়ের মতো করস, তুই করা আগে করা হস নাই? কোন জায়গায় করে আগে খা?
মানে কলাও বেচে, কলা বেচাও হয়, রথ দেখাও হয়, মানে বিয়েও হইল আকিকাও হয়ে গেল। আবার অনেক আছে কুরবানির পশুর মধ্যে আকিকার ভাগ দেয়। হাই রে কপাল পুরা রে, কুরবানির মধ্যে দাসকে, কুরবানি তো ওয়াজিব জিনিস, তো কুরবানি কম, কিন্তু দেখা গেছে যে ওই কুরবানির মধ্যে 7 জনে 6 জনে কুরবানি দিছে, আরেকজনে আকিকা দিতেছে। ভাইও এই কারণে কথাগুলো বলছি, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলেও বলতে হবে, কারণ এটা নিয়ম না, এটা নিয়ম না। কুরবানি আকিকা আপনি দিবেন কখন? 8 দিনের দিন আকিকা করবেন, 7 দিনে আকিকা দিবেন, নইলে 14 দিনে দিবেন। কথা কন না কে বাজান? তারপরে 21 দিনে, তারপরে 40 দিনে বাজান, তারপরে সারা জীবনের মধ্যে বাবা মা আকিকা দিতে পারে নাই, তোমার আকিকা তুমি চাইলে নিয়ে নিজেই করে দিও। বলুন আমিন। এই 4টে জিনিস যেই সন্তানের করানো হয় না, যেই সন্তানের করা হয় না, ওই সন্তানই ড্রাগস খাবে। কথা বল না, গাঞ্জা খাবে, গাঞ্জার কলকে হাতে নিবে। কথা বল না, কে কথা বলে? আমার ভাইরা, ওই সন্তানটাই মদ খাবে, ওটাই মদ বিক্রি করবে। কথা বলেন না কেন? তার মানে মূলে ভুল হয়েছে, নাঙ্গল ভাঙছে তোমার মূলের মধ্যে। কথা বল না কেন? নাঙ্গল ভাঙছে মূলের মধ্যে। এই জন্য বললাম, তোমার নাঙ্গল ভাঙছে কোথায়? ওই জায়গায় বিসমিল্লাতেই তোমার ভুল হয়ে গেছে। এই কারণে বাজান নাঙ্গলটা এই সুপার মধ্যে ভেঙে গেছে। আমার রাসূল বলেন, মঙ্গলবারের দিন কোন সন্তানের জন্ম হইলে আমার রাসূল বলেন, ওই গাড়ি জীবনেও ভালো হবে না। কি বলে? আরো জোরে কোন? কিন্তু মঙ্গলবার বার হিসাবে খারাপ নয়, মঙ্গলবারটা বার হিসাবে খারাপ নয়। আমার নবী বলেন, মঙ্গলবারের দিন আল্লাহ পৃথিবীতে সব নাপাক, যত নাপাক জিনিস আছে, অপবিত্র জিনিস আছে, এই অপবিত্র জিনিসগুলা মঙ্গলবারে আমার আল্লাহ বানাইছে। তুমিও যদি মঙ্গলবার বানাও, ওটা কি হবো? কথা কয় না। তুমিও যদি বানাও অবাদান, এই কারণে আমার রাসূল ডাকে দিয়ে বলেন, মঙ্গলবার বার হিসাবে খারাপ নয়, খুবই ভালো। আমার ভাইরা, তবে আমার নবী বলেন, মঙ্গলবারের দিন, সোমবার দিন গত রাত্রে স্বামী স্ত্রী মিলন অবৈধ নয়, এটা বৈধ। তার মানে জায়েজ আছে, আপনারা স্বামী স্ত্রী সহবত করতে পারবেন। আল্লাহ রাসূল নিষেধ করে নাই, ইসলাম এটাকে নিষেধ করে নাই। ইসলাম বলে দিয়েছে, রাসূলুল্লাহ বলেছেন কি, যে তুমি যখন মঙ্গলবার মানে সোমবার দিন গত রাত্রে তুমি যখন যদি তোমার বিবির সঙ্গে সম্পর্ক করো, তাহলে তুমি একটু সতর্ক থাকিও, হুঁশিয়ার থাকিও, ওই সহবতে তোমার বিবি যেন গর্ভবতী হয়ে না যায়। যদি গর্ভবতী হয়ে যায়, আমি রাসূল বলে দিলাম রে, ওই গাড়ি জীবনেও ভালো হবে না। কথা বল না, কি খারাপ লাগছে? বাঘে গরু খায়, কিন্তু জঙ্গলে নিয়ে খায়, আউলে খায়। তাহলে তুমি একটু বাচ্চার গুলা, ওই যে পূর্ণিমা আমা বসছেন, এগুলো একটু মাইনে চলিও। কপাল ভরা মুসলমান। কি আমাবস্যা আছে না? আমাবস্যায় যত সন্তানের আবির্ভাব হয়,
এগুলো সব হলো মানে কি, এগুলো সবগুলা যেসব সন্তানের আবির্ভাব অমাবস্যার মধ্যে হয়, তার মানে অমাবস্যার দিন যদি কোন স্বামী স্ত্রী সহবতে তার বিবি যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে ওটা হিজরা সন্তান হবে। কথা কয় না, কি হবে? আমগো দেশে আছে না নাই হিজরা? তাহলে ওটা কি বারে আইছে? কথা কয় না, কি বারে আইছে ওটা? আমাবস্যা, চান্দের এটা আমাবস্যা আছে না নাই? কথা কয় না, আছে না? পূর্ণিমা আছে কিনা? পূর্ণিমা টূর্ণিমা আমাবস্যাটা আসে একটু মাইনে চলার চেষ্টা করিও। কেন জানে? পূর্ণিমার মধ্যে যদি স্বামী স্ত্রী সহবত হয়, ওই সহবতে যদি বিবি গর্ভবতী হয়ে যায়, তাহলে কানা হতে পারে সন্তান, অন্ধ হতে পারে সন্তান, বাজানো বধির হতে পারে সন্তান, বোবা হতে পারে সন্তান, লোলা সন্তানের আবির্ভাব হতে পারে। কথা কন আমাদের দেশে আছে না নাই? তাহলে বোঝা যায় না, এটা বোঝা যায় কিনা? কন বোঝা যায়। খুরসাটন তিলিং তিলিং পানি, তোমার যে কি হয়েছে তাও আমি জানি, বোঝা যায়। আমার ভাইয়েরা, তাহলে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আমি কথাগুলো সংক্ষিপ্ত করে দিলাম, তার মানে আসুন আর একটু এগিয়ে যাব। এই আলোচনাগুলো এই কারণে দিলাম, এগুলো আমাদের সমাজে বাজান এমনও হয়ে গেছে, ভালো ছেলেটা, ভালো প্রেমী ছেলেটা, ওটা নিয়ে গিয়ে বাজান সায়েন্সে পড়াইতেছে, যেটা মেট্রিকে 3 বার বস্টানি খাইছে, ওটারে নিয়ে তবলিগ জামাতে পাঠাইছে। কথা কয় নাকি? তবলিগে পাঠাইছে, ওটা অচল হয়ে গেছে না, চলা হারে না, ওটার নিয়ে তবলিগে পাঠাইছে। যতক্ষণ পারলো ততক্ষণ ভালোই, যখন দেখা যায় না এখন আর মেডিসিনেও কাজ করে না, তবলিগে দে। তার মানে কি? তবলিগে দে, এখন আর পারে না, তবলিগে দে, থাকে তাও যাও। কথা বুঝেন আপনারা? আছে নামগর সমাজে এরকম আছে। আমার ভাইরা, এটাই আমাদের বাস্তবতা। আসুন একটু সামনে বাড়ি, আলোচনাগুলো একটু গভীর মনোযোগ দেওয়ার কারণে আমি আপনাদের সকলের কাছে, আমার দিকে তাকান ও যুবক বন্ধু, আমি তোমাদের নিয়ে কিছু কথা বলবো, আমার দিকে তাকাও, গভীর মনোযোগ দাও। এই যে আমগো দেশে মহিলা আছে, যে মহিলারা যখন এই যে এখন মহিলারা যখন কাপড় কিনে, মহিলারা যখন কাপড় কিনে, দেখবেন কাপড় কিনে নিয়ে আসার পরে বাড়ি আনার পরে খুলছে, খোলার পরে দেখে যে টুটা বেরোচ্ছে। টুটা বেরোয় না? কথা বলে, টুটা বেরোয় না? ওটা ঘুরাই নিয়ে যায়, কয় বেটা আপনি এই টুটা কাপড় দিচ্ছেন কেন? কয় মাসি, এটা তো দেখি নেই আমি। ঠিক আছে, টুটা যখন বেরোচ্ছে 200 টাকা কম দেন। 200 টাকা কি কম দেন, কারণ সিরা বের হয়েছে, টুটা কাপড় বের হয়েছে, 200 টাকা কম দিয়ে কিনে নিতে হবে। যদি মহিলা বলে না টুটা কাপড় নিব না, টাকা দিয়ে কেন টুটা কাপড় নিব? আমাদের দেশে কুমার আছে, যে কুমার, রাজকুমার না কিন্তু, কি কুমার? মাটির হাড়ি পাতিল যারা বিক্রি করে আর যারা বানায় তাদেরকে কি বলে? কুমার। আমাদের দেশে আছে বাজান, কুমার যখন হাড়ি পাতিল বিক্রি করে, গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে আমাদের মেয়ে ছেলেরা মাটির হাড়ি পাতিলগুলো যখন কিনে, হাতে নিয়ে এরম করে না, কে এমন করে? কে ফাটা আছে কিনা? এটা ফাটা কোম্পানির কিনা? কথা, এটা বাজায় দেখে, কি করে দেখেন? ওটা বাজায় দেখে, ওটা ঢেবস করে নাকি না টন টন করে? খারাপ পাইতেছেন আপনারা? যদি ঠ্যাপ করছে, ওটা কিনে খেও। আর ফাটা আছে, সব ফাটা কোম্পানির টিহাদি নিব না, টন করতেছে, ওটা নেবে। এখন আসেন, কেন উদাহরণটা দিলাম?
আমার ভাইরা, আমাদের যুব সমাজ এখন বাজারে যায়, বাজার আমাদের যুব সমাজের ওরা টোটা প্যান্ট সিরা প্যান্ট কিনে নিয়ে আসে, এই জায়গায় সিরা, এই জায়গায় সিরা, এই জায়গায় সিরা, কথা কয় না। সিরা প্যান্ট আছে না, সিরা প্যান্ট, একটা বাস্তবতার সাথে কথা বলতেছি। সিরা প্যান্ট রাখি মহিলারা কম দিছে, নাই নাই, এ আবার করতেছে কি, এ যায় সিরাটাই ইহা বেশি দিয়ে কিনে নিয়ে দিতে। হাই রে চালাক রে বাবা, কথা কন না কে? আমাদের সন্তানেরা সিরা প্যান্ট পরে, যদি বলি এই টেহা দিয়ে এটা কিনে নিয়েছে গা, কয় হুজুর এটা স্টাইল, এটা সিরা না। এটা কি স্টাইল? এটা স্টাইল, এটা সিরা না। মানুষ টেহা দিয়ে সিরা প্যান্ট কিনে, হুজুরের বর্তমানে এটাই চলছে, এটাই আমাদের স্টাইল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, প্রত্যেকটা পুরুষের জন্য নাভির থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটাকে সর্বসময় সর্বসম্মতিক্রমে সর্বসময় ঢাকিয়ে রাখা দায়মি ফরজ। কি ফরজ? মুসলমান কথা কয় না, কি ফরজ? এটা দায়মি ফরজ। আর আমাদের ছেলেরা এটা বাইরে করে রাখছে, দায়মি ফরজ আদায় করলো, কথা কয় না, দায়মি ফরজ আদায় করলো কেন? এটা মঙ্গল বাইরে, কথা কয় না, বোঝা যায় না? এটা বোঝা যায়, এটা মঙ্গলবারের আবির্ভাব। কিবার হয়েছে? এটা মঙ্গলবারের আবির্ভূত সন্তান। আমার ভাইরা, নাঙ্গল তোর এই জায়গায় বাংছে, নাঙ্গল তোমার এই সুপার মধ্যেই ভেঙে গেছে। আমার ভাইরা, এরপরে আবার এখন আমার বন্ধুরে যুবকদের কাছে এখন আবার নতুন একটা চলে এসেছে, কি জানেন? আমাদের ফকিরগঞ্জে যেখানে যাই, আরকাটা যাই, ওহাববাজার যাই, ফকিরগঞ্জে যাই, যেখানে শালকাটা যান, রাতুরাম চারিয়ালি যান, বাগান দেশের যেই জায়গাতেই যান, সেলুনের সামনে বাগান চুলের বড় কাটিং লাগানো আছে, চুলের কাটিং লাগানো আছে। এটা কত কয়? এটা 1200 টাকা। কত? 1200। এটা কয়? এটা 800। এটা বলে 400। এটা বলে 2000। এটা 4000। এটা কয়? 7000। চুলের কথা কম না কেন? চুলের কাঠি টেহা কেন দিছে? কথা কয়? টেহা কেন দিছে? 10 টাকা। বাবাই যদি বলে চুলেই কাটিং এর কা, সেদিন যা চুল ঠিক করে নেয়া, নইলে কিন্তু ঠ্যাঙের কাট ছিলাম। কিন্তু বাপের বলার সাহস নাই, বাপের বলার সাহস, জোরে বলার আছে। বাবার এই সঠিক কথাটা, সত্য কথাটা, আদর্শ এবং চরিত্রবান ন্যায় নীতি, ন্যায় ন্যস্ত কথাটা বলার ক্ষমতা বাবা নাই। কারণে আজ আমাদের ছেলেদের মাথার চুল সব এই সাইডে নাই, এই সাইডে নেই, এই সাইডে নেই, ওরা এখানে কি একটা ওরা ঠিপে বানায় কোন আছে না নাই? আছে না নাই? কত পার্সেন্ট বলেন? কত পার্সেন্ট? 80-90% ছেলেদের মাথায় কি এই কারণে। আমি আপনাদের কাছে কথাগুলো বলতেছি, খারাপ পাইতেছেন আপনারা? না জানি কত রাগ করতেছেন। আমার ভাইরা, আজকের জলসাটার মধ্যে আলোচনার কিছু বিষয় আছে রে বাজান।
এই কারণে কথাগুলো বলছি। আমাদের ছেলেরা মাথার চুলগুলো এমন করে কাটে, অথচ আমার আল্লাহ ১,৫০০ বছর আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। বাপ ভালো তার কি বেটা ভালো, মা ভালো তার ঝি, ওরে গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বুঝছেন বাবা? বুঝছি, বুঝে পাশ করে ফেলাইছে একবারে। আমার ভাইরা, এই কারণে কথাগুলো বলছি, একটু সামনের দিকে গিয়ে চলবো। আপনাদের কষ্ট হয়েছে নাকি? ও বন্ধুরে, ছেলেদের মাথায় এরা এমন চুল রাখে, চুল রাখার কারণে কিছুদিন আগে ফুটবল খেলার এক প্লেয়ারের মাথার চুলের সাইজ করে চুল রাখা শুরু করল। নাম কি আছে? হ্যাঁ, মেসি। নাম কি আছিল? মেসি। ওটা কিটা ফুটবল খেলা প্লেয়ার। ওরা খেলছে কোথায়? মাথার চুলটা দেখছে, ওই চুল নাকি ও কাটিং শুরু করে দিয়েছে। আমাদের ছেলেরা কোন মুসলমানের সন্তান অমন করে চুল মাথায় রাখিতে পারিবে না। কোন সকল মুসলমানের সন্তানরা চুল রাখবে, তাদের অনুসারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ রসুলকে আল্লাহ মডেল বানিয়ে দিয়েছেন দুনিয়াতে। রসুলের মতো উত্তম চরিত্র, উত্তম নমুনার কোন মহামানব পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আগমন করিবে না। আল্লাহ রসুলের চরিত্রের গাঠন গ্যারান্টি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তি। আপনার মতো সুমহান চরিত্রে এই পৃথিবীতে আর কাউকে পাঠাই নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে পৃথিবীতে তাকেই মানতে হবে যিনি সুমহান চরিত্রের কি উত্তরাধিকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দেন, তাকেই পৃথিবীতে মুসলমানেরা মেনে চলবে। দুনিয়ার মুসলমানেরা শোনো বাজান, তোমার মতো মানুষকে তুমি মানিয়ে চলতে পারবে না বাজান। ওই মহামানবকেই মানিয়ে চলতে হবে, যে মহামানবের চরিত্রের কথাগুলো আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আরেকটু সামনে এগিয়ে যাই। অসুস্থ পরিবেশ তৈরি করবেন না। আমি বেশিক্ষণ আর কথা বলবো না, ছেড়ে দিব। কিন্তু অসুস্থ পরিবেশ তৈরি করবেন না। আমাকে আপনারা চিনেন না? আমাকে চিনেন, আমাকে জানেন, কিন্তু ওই ছেলেরা দুটো করে ডিস্টার্ব করতেছে। কারণ ওর কাজই হলো ডিস্টার্ব করা। মানে ওরা মানুষটাই অসুস্থ মানুষ। কি মানুষ? ওর বাপের হয়েছে বেমার। কার বেমার হয়েছে? ওই যে একবার উঠে, একবার বসে, একবার এনে যায়, একবার এনে যায়। ওর বাপের বেমার হয়েছে। ওর বাপ বেমার, ও বাড়িতে শুয়ে রয়েছে। বেমারি মানুষটা বাড়িতে শুয়ে রয়েছে। আর এই অসুস্থ একই পূর্ণাঙ্গ, এর দেহে কোনো বেমার নাই। এরে পাঠাইছে, যা ট্রিটমেন্ট হয়ে যায়, যা। আচ্ছা, ওরে কি ট্রিটমেন্ট করবেন আপনি? ওরে কি চিকিৎসা করবেন আপনি? ও তো আপনার কথাই বুঝে না। হ্যাঁ,
আমার ভাইয়েরা, আরেকটু সামনে গিয়ে চলবো। এবার আসুন, আমি ছেলেদের নিয়ে এই কথাগুলো বললাম। এই ছেলেরা, আমার আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের একটা ছায়া হবে। আল্লাহ পাকের রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস থেকে শোনাচ্ছি, আমার আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। ওই ছায়া, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। তার মধ্যে 2 নাম্বার যে দলটা হবে, 2 নাম্বার যে গ্রুপটা হবে, ওই 2 নাম্বার যে শ্রেণীটা হবে, যে ক্লাসটা হবে, ওই ওরা হলো 2 নাম্বারের হলো ওই সব যুবক আর যুবতী। জুড়ে বলা যাবে গে সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 2 নাম্বার যে গ্রুপটা হবে, ওই সমস্ত যুবক আর ওই সব যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, এদের গ্রুপটা হবে 2 নাম্বার। এই গ্রুপটাকে আল্লাহ রাসূল বলেন, ওদেরকেই আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে। আশ্রয় তারা পাবে যারা রাত কাটিয়েছে চোখের পানি ফেলে, যাই সময় তার বন্ধু বান্ধবীরা, যে সময় তার বন্ধুরা গানের আড্ডায়, ওই সময় ওই যুবকটা মসজিদের মধ্যে ঈশান নামাজের জামাতে, সুবহানাল্লাহ জুড়ে বলি, যে সময় ওর বন্ধুরা বাজানো মদের আড্ডায়, ওই সময় ওই যুবক মসজিদের মধ্যে, যেই সময় ওর বন্ধু সকাল সব বন্ধু গিয়ে বাজান থিয়েটার দেখতে গেছে, কিন্তু ওই যুবক ওর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। বাজান জুমার দিন সব বন্ধু বান্ধবেরা নানান কাজ জড়িত হয়ে আছে, কিন্তু জুমার নামাজের জন্য ওই যুবক গিয়ে আগের কাতারে দাঁড়িয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা মনে পড়লো, বাজান বলবো নাকি? এই যুবক নিয়ে একটি কথা মনে পড়ে গেছে আমার, একটু গভীর মনোযোগ দেন। এই যুবকের কথা ইমাম আহমদ ইবনে হাম্বল, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের সনদান হাফিজ ছিলেন, জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বাদান ছোট মোটো কথা নয়, 10 লক্ষ হাদিস সনদান তার মুখস্থ ছিল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে সব বন্ধুরে আহমদ ইবনে হাম্বল ঈশান নামাজ পড়তে তার এক মহল্লায়, মানে অপর মহল্লায় চলে গেছে। ওইখানে ঈশান নামাজের আযান হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে গিয়ে ঈশান নামাজ বা জামাতে মসজিদের এক কোণারে গিয়ে দাঁড়িয়ে গেছে। ঈশান নামাজ আদায় করেছে। ঈশান নামাজ আদায় করে চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেছে। নামাজ পড়া হয়ে গেছে, পকেট থেকে একটা কোরআন শরীফ বের করেছে। কি বের করছে? একটা ছোট্ট কোরআন শরীফ আছে পকেটের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআন শরীফটা বার করে মাথায় রুমাল দিয়ে চাদর দিয়ে উনি বসে বসে কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশান নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতেছিলেন। তেমন সময় মুয়াজ্জিন এসে বলতেছে, কারাম না, মসজিদ থেকে বেরোন, মসজিদে তালা মারুন, বেরোন। বার করে দিয়েছে। উনি কিচ্ছু করলেন না, আস্তে করে কোরআন শরীফটা বন্ধ করে পকেটের মধ্যে ধুয়ে
মুখটা কাউকে দেখালেন না, আস্তে করে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, কথাটি গভীর মনোযোগ দিয়ে শোনো। আস্তে করে বেরিয়ে গেলেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে দেখে মসজিদের দূরে, অনতি দূরে কতগুলো মানুষ এক জায়গায় জমা হয়ে কি যেন খাচ্ছিল। এক কদম দুই কদম করে আস্তে আস্তে যাইতে যাইতে ওখানে গিয়ে দেখেন এক নজওয়ান টকটকা যুবক, একটা এক নজওয়ান বাজানো, উনি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে রুটি বানাইতেছিল, পরোটা বানাইতেছিল, আর তারা আর ভেজে ভেজে দিচ্ছে, মানুষে খাইতেছে, পয়সা দিতেছে, বানায় দিতেছে, নিতেছে, রাখতেছে, কিন্তু যুবকের মুখ থেকে মুখটা লড়াচড়া করতেছে, ঠোঁট দুটি নড়তেছে, লড়াচড়া করে। এক সেকেন্ডের জন্য ঠোঁট দুটি বন্ধ ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল বাজান ওই যুবকদের থেকে একটু দূরে, অনতি দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলেন। বাজানো এবার আস্তে আস্তে এগিয়ে আসলেন। সকল ছেলেরা যখন চলে গেছে, বাজানো খানা খেয়ে চা নাস্তা করে যারা চলে গেছে, এবার একা সেই যুবক পড়তেছে আর রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, যুবক তোমার নাম কি? বলে অমুক। আচ্ছা বাজান, তুমি কি কাজ করো? বলে আমি এটাই কাজ। হুজুর আমার আর কাজ নাই। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এই যে রুটি বানাইতেছো আর মুখ দিয়ে তুমি কি বলতেছো? হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ। কি মানুষ কয় হুজুর? আমরা মূর্খ সূর্খ মানুষ। হুজুর আমি কি কম আপনার সামনে? আমি এমনি একটা কইতেছি না। কি কও? বলো শুনি, তুমি কি কও? হুজুর আমি রুটি বানাইতেছি আর আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেছি। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি, রুটি বানাইতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করিতেছি। হুজুর এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা আমি সব সময় পাঠ করি হুজুর। আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে কেউ যদি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে, আহমদ ইবনে হাম্বলের সম্মুখে দাঁড়িয়ে যুবক বলে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করি। বলে তাই নাকি? হুজুর এটা পড়ার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাব দোয়া করেছেন। হুজুর আমি দোয়া করলে আমার দোয়া কবুল হয়। এই ছোট্ট আমলটার জরিয়া, এই ছোট্ট আমলের জরিয়ায় আমি দোয়া করলে আমার দোয়া আল্লাহ কবুল করেন, আমাকে আমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমি মুস্তাজাব দোয়া হয়ে গেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। হে যুবক তুমি মুস্তাজাব দোয়া হয়ে গেছে? বলে হ্যাঁ হুজুর, আমি দোয়া করলে আমার দোয়া কবুল হয়। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কারা গো? আপনাকে আমি চিনি না। আমার জীবনে, বিগত জীবনে আমি যত দোয়া করেছি আমার সকল দোয়াগুলি কবুল হয়ে গেছে। হুজুর আমার একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলে, যুবক ও যুবক তোমার কোন দোয়াটা কবুল হয় নাই? যুবক বলল, হুজুর আমি আমার আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা না করা পর্যন্ত আমার কাছে মৃত্যুর পরোয়ানা জারি করবে না। আমার এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। বলে কেমনে? তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছ, আমি আল্লাহর নগণ্য গোলাম, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। কি সুবহানাল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। ও যুবক, ইচ্ছা করলে তুমি মুস্তাজাবুদ হয়ে যেতে পারো। যুবকরা, এই মাহফিলে যত যুবক আছো, যদি ইচ্ছা করো তুমিও আল্লাহ, তুমি দোয়া করলো আল্লাহ কবুল করবেন। যেখানে দাঁড়িয়েই তুমি দোয়া করো কেন, দোয়া করো না কেন, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। তুমিও মুস্তাজাবুদ হয়ে যেতে পারবে। কিন্তু তুমি যদি চলে আসো ইসলামের ছায়া তলে, তুমি যদি চলে আসো আমার রাসূলের আদর্শের মধ্যে, যুবকরা মুস্তাজাবুদ যারা হয়ে গেছে, জমিনের যেখানে থেকেই খুশি ওখান থেকেই দাঁড়িয়ে দোয়া করলেন, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নাই। বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইলে ডাকবো তোমার। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কোন নাম ধরে ডাকবো তোমার। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আছে মসজিদে নববীর মধ্যে, সাহাবীরা চতুর্দিকে বসে আছে। হঠাৎ করে আমার নবী জিজ্ঞেস করলেন, ডান দিকে তুমি কারা? তুমি কারা? তোমার নাম কি? আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি কারা? আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আবু বকর, আমি আবু বকর। তুমি আবু বকর? বলে হ্যাঁ আমি আবু বকর। আমার নবী বললেন, আবু বকর, আবু বকর, কি চাও তুমি আমার কাছে? আজকে যা চাবে আমি তাই তোমারে দিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বকর, আজকে তুমি যা চাও আমি তোমারে তাই দিয়ে দিব। আবু বকর দাঁড়িয়ে বলে, নবী গো, আমার কোনো শরম দিবেন না গো নবী, আমার কিছু লাগবে না, আমি কিছু চাই না। আমার নবী বললেন, ওরে আবু বকর, তুমি যা চাও আমি তোমারে তাই দিয়ে দিব। আমার কাছে চারে আবু বকর কি চাবি? এবার আবু বকর দাঁড়িয়ে বিনয়ের সাথে বললেন, নবী গো, والنجر وجه رسول الله। নবী গো, আমি আবু বকর আপনার চেহারা মোবারক দেখিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, যা রে আবু বকর,
আবু বকর যারে আমি রাসূল তোরে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কয় আবু বকর যা চাইবি দিয়ে দিব। আমার চেহারা দেখবি? বলে যা আবু বকর তোরে আমার চেহারা দিয়ে দিলাম। বাজানো আমার রাসূল বললেন আমি দিয়ে দিলাম। এমনই দাওয়াত দিলে একটু তাকায় দেখেন আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে। আমার রাসূল মদিনার মাটিতে রওজা মুবারকে ঘুমিয়ে আছেন। আবু বকরের ইন্তেকাল হলো। আবু বকরকে আমার রাসূলের পাশে দাফন করা হলো। আবু বকর আমার রসুলের পাশে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আমার রসুলের চেহারা দেখতেই থাকবে। একটু আওয়াজ দিয়ে দেখবি। দুনিয়ার মানুষ চিন্তা করে দেখুক, আমার রাসূল বলছেন আবু বকর যা দিয়ে দিলাম। এমনই দাওয়াত দিলেন, এমন ভাবে দিলেন। আবু বকর আমার রাসূল আমার রাসূলুল্লাহ আবু বকর আমার রাসূলুল্লাহর পাশে তাকে দাফন করা হলো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের পাশে শুয়ে শুয়ে আশিক রাসূল হযরত আবু বকর আমার রাসূলের চেহারা মোবারক কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিকে ঘুরেছে, ঘুরিয়ে বলতেছে তুমি কারা, তুমি কারা? হুজুর আমি তো ওমর। তুমি ওমর? বলে আমি ওমর। তুমি কি চাও আমার কাছে? আমার কাছে চাও, যা চাবে আমি সব দিয়ে দিব। আজকে যা চাইবা সব দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বললেন নবী গো আমার কিছু লাগবে না। আমার রাসূল বললেন ওমর না চাইলেও দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চা আমার কাছে। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি চাবো? আমার কিছু লাগবে না। আমার রাসূল বললেন ওমর তোর একটা জিনিস দিয়ে গেলাম। এই জাজিরাতুল আরবের মধ্যে কি আরব? কি আরব? জোরে বলেন কি আরব? কি আরব? আরো জোরে। জাজিরাতুল আরব। আরবের প্রাক্তন নাম হলো জাজিরাতুল আরব। বাজান ওই জাজিরাতুল আরব আর এখন নাই। ওই জাজিরাতুল আরব কেটে নামটা কেটে দিয়ে বানিয়ে দিয়েছে সৌদি আরব। এখন আর আরবটাও কইতে চায় না। কই যাও? কই সৌদি যাই। আমার রাসূল বললেন ওমর এই জাজিরাতুল আরবের জমিনে আমি রাসূল বলে দিলাম তুমি ওমর এক সেকেন্ডের জন্য যদি কোথাও কদম রাখো আমি রাসূল বলে দিলাম কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলো নবী কি সুবহানাল্লাহ। আমি রাসূল বলে দিলাম। আমার রাসূলের বাণী আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে।
আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর বাণীর কতটা, আমার নবী বলেন আমি রাসূল বলে দিলাম কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান চলবে না, শয়তান হাঁটবে না, যে রাস্তার মধ্যে এক সেকেন্ডের জন্য আমার উমর চলেছে। জুড়ে বলুন আমিন। এর নাম উমর। এর নাম কি? এর নাম উমর। যুবক, যত যুবকের রক্তের বিনিময় আজ ইসলাম পৃথিবীতে পর্যন্ত এসে গেছে। আজ থেকে ১,৫০০ বছর আগে তোমার মতো নজওয়ান যুবক, বয়স ছিল, নাম ছিল তার ওমর, বয়স ছিল তার ১৭ বছর। তথা তরুণ যুবক ইসলামের আশ্রয় নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তরুণ যুবক সদ্য বিবাহ করেছে, সদ্য বিবাহিত যুবক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদাম রাসূলুল্লাহর ঘোষিত সদ্য বিবাহিত। কিন্তু হানজালা জিহাদের ময়দানে যাবে। আল্লাহ রাসূল বলছেন, হানজালা তুমি আজ বিবাহ করেছো, তোমার বাসর রাত্রি, তোমাকে জিহাদে যেতে হবে না। আমি রাসূল নিষেধ করে দিলাম জিহাদে যাবে না। তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে তুমি বাসরে চলে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। বাস আমি 12টার মোবাইল দিয়েছি। রেডি করা হলে আমাকে ইশারা দিন। আমার ভাইরা, কষ্ট দিলাম আপনাদের? বাজানো এর নাম ওমর। আল্লাহু আকবার। এর নাম হানজালা। নাম কি? হানজালা। বাসর রাত পার হয়ে গেছে। সংক্ষিপ্ত করে বলছি, বাসর রাত পার হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান হয়ে গেছে, মসজিদে যাবে, বা জামাতে নামাজ আদায় করবে। বাজানো গোসলের কারণে চলে গেছে। আমার ভাইরা গোসলের পানি রেডি হয়ে গেছে, গোসল দিবে। এমন সময় কোন দিক থেকে? মদিনার অলি থেকে, মদিনার গলি থেকে। তার মানে মদিনার অলি গলি, রাস্তাঘাট থেকে বাতাস যেন মুখরিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফির বেঈমানেরা শহীদ করে দিয়েছে। মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। একটা ভুয়া শব্দ চতুর্দিকে কাফির বেঈমানেরা, মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে মুসলমানদেরকে দুর্বল করার কারণে। কিন্তু মুসলমানেরা তখনও দুর্বল নয়। আল্লাহু আকবার বলেন। আজও মুসলমানেরা দুর্বল নয়। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন শক্তি আল্লাহ তৈরি করে নাই যে ইসলামকে দুনিয়া থেকে নির্মূল করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। এমনও ক্ষমতা আল্লাহ তখনও পয়দা করেন নাই, এখনো করেন নাই, করবেনও না। আল্লাহু আকবার। কেন? ইসলামকে পরিচালিত করেন আমার আল্লাহ। কে করেন? জুড়ে বলেন কে করেন? ইসলাম পরিচালিত করেন আল্লাহ। ইসলাম পাঠিয়েছেন আল্লাহ। রক্ষা করার মালিক আমার আল্লাহ। বাস আমার ভাইরা, এই কারণেই ওই যুবক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়া বন্ধ করলেন। পানির বর্তনটা হাত থেকে পড়ে গেল। রাসূলুল্লাহর কথা শুনে আশিকে রাসূল হযরতে হানজালা গোসল করলেন না, দৌড় দিয়ে ঘরে এসে বললেন, বিবিরে দেখো, বিবি দে তোর তরবারিটা দে, তলোয়ারটা দে। বলে গোসল দিলেন না। বিবির কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বিবিরে
আমি হানজালা গোসল দিব কার জন্যে? হ্যাঁ বিবি, আমি তো গোসল দিব আমার রসুলের জন্য। কাফের বেঈমানেরা আমার রসুলকে শহীদ করে দিয়েছে। বিবিরা, আমি কার জন্য গোসল দিব? জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয় বিবি, আজ বাসর রাত্রি তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, তোমার চেহারাটাও আমি ভালো করে দেখতে পারলাম না। বিবিরা, দেখো বিবি, যে তরবারটা তলোয়ারটা আমার হাতে দে, আমি চলে যাই রাসূলুল্লাহ উহুদের ময়দানে। দেখো বিবি, দেখ আমি চলে যাব উহুদের ময়দানে রে বিবি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সঙ্গে তোমার দেখা জান্নাতে হয়ে যাবে। আমার দেখা তোমার সঙ্গে আমার দেখা জান্নাতে করিয়ে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দৌড় দিয়ে গেলেন। বিবি বলতেছে, স্বামী গো, ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে আসেন। আসর রাত্রে আমি আপনাকে ভালো করে আপনার চেহারাটা দেখতে পারি নাই, আমি আপনার কোনো হক আদায় করতে পারি নাই। আপনার চেহারা মোবারকটাও, আপনার চেহারাটাও আমি দেখতে পারি নাই। স্বামী গো, ঘরের ভিতরে আসেন, ভালো করে একবার চেহারাটা দেখে নেই, যেন কিয়ামতের ময়দানে আপনাকে আমি কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে যেন স্বামী বলে আমি চিনে নিতে পারি। হানজালা বললেন, বিবি রে, ঘরের ভিতরে যাওয়া আমি যাব না, আমি ঘরের ভিতরে যাব না। কেন যাব না জানো? তোমাকে দেখলে পরে তুমি এক মদিনার সুন্দরী হুরি, মদিনার তুমি একটা হুর, আমি এক নজওয়ান মদিনার যুবক। বিবি রে, তোরে দেখলে পরে আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তরে প্রেম ডাক দিবে, ভালোবাসা ডাক দিবে, আমি সইতে পারবো না রে বিবি। আমি রাসূলের মহব্বতে চলে গেলাম। আই বিবি, সাক্ষী থেকে দাম, আল্লাহর কসম করে বলি রে বিবি, আমি যার জন্য জীবন দিতে যাইতেছি আমার আল্লাহর জন্য, তোর সঙ্গে কিয়ামতে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার সঙ্গে আমার দেখা করাইয়ে দিতে পারবে। ঘরের ভিতরে যাওয়ার আমার কোনো দরকার নাই। বিবির মহব্বত করলেন না, চলে গেলেন জিহাদের ময়দানে। কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলের আশিক রাসূল হানজালাকে কিছুক্ষণ পরে শহীদ করে দিয়েছে। যুবকদের শরীর থেকে পাল্টি পাল্টি রক্ত যাদের ময়দানে দেওয়ার কারণে যুবকরা হাজারো শত শত যুবক প্রাণ দেওয়ার প্রাণের বিনিময়, যুবকদের রক্তের বিনিময় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জগতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবকদের ইসলামের মধ্যে যুবকদের শরীরের গন্ধ এখনো পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতেছিলাম, যুবকদের নিয়ে কিছু আলোচনা দিলাম। হ্যাঁ যুবক, তুমি অমন যুবক হয়ে যাও। আরেকটা ছোট্ট কথা বলবো রে যুবক, আগ যুবতী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মদিনার জমিন দিয়ে যাইতেছিলেন পশ্চিম দিকে, একটা তার বাড়ির দিকে যাইতেছিলেন। পথিমধ্যে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেছে। ওই যুবককে দেখে মদিনার যুবতী বসে পড়লেন। এবার আস্তে আস্তে যুবকটা যুবতীর সামনে মুখোমুখি হতে চলছে। এমন সময় যুবতী আমার আল্লাহর ডাইকে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আবরু ইজ্জতের হেফাজত কেউ করিতে পারিবে না। আল্লাহ ওই যে দেখো একজন আসতেছে, আল্লাহ এর ষড়যন্ত্র থেকে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি ছাড়া কেউ হেফাজত করিতে পারিবে না। এবার যুবতী বসে গেছে জমিনের উপরে।
হঠাৎ করে কোনো মহিলার সামনে যদি আবহাওয়াদান গায়ের মাহরুম ব্যক্তি পড়ে যায়, ইসলামের বিধান হলো ওই যুবতী যেন বসে পড়ে। কথা বোঝা গেছে? খারাপ লাগলো? বসে পড়বে জমিনের উপরে, কেন তিনি তাকে দেখতে, কথা কয় না, তিনি তাকে দেখতে না পান। উনি জমিনের উপরে বসে পড়বে, আস্তে করে বসে পড়বে। এটা ইসলামের বিধান। আমার ভাইয়েরা, এবার যুবতী বসে গেছে। যুবক, নজওয়ান যুবক আস্তে আস্তে এক পা দুই পা করে চলতে 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 যুবতীর মুখামুখি হয়ে গেছে। যুবতী ভয়ে ডরে জড়সড় হয়ে গেছে, আর মনে মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমার আবরু ইজ্জত রক্ষা করেন আর কেউ নেই আল্লাহ। যুবক ওই যুবতীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, খালাম্মা। কি আম্মা? আরো জোরে বলেন, কি আম্মা? ও খালাম্মা, খালাম্মা আপনি কোনো ভয় পাবেন না, আমি মুসলমান যুবক, আমি ইমানদার যুবক, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। খালাম্মা, আমি এই যুবক একদিন নারীর ইজ্জতের হরণকারী ছিলাম। আমি এই যুবক যেদিন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি যুবক ওই দিন থেকে নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। জোরে বলে নারায়ে তাকবীর। আমি ওই দিন থেকে নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। বাস, আপনি কোনো ভয় পাবেন না, আপনার কোনো ভয় নেই। আপনি কোথায় যাবেন আমাকে বলেন, আমি আগে আগে যাই, আপনি আমার পিছনে পিছনে আসেন, পিছন থেকে রাস্তা আমাকে দেখিয়ে দিবেন, আমি আপনাকে নিয়ে আপনার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবো। আবরু এবং ইজ্জতের সাথে একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যদি কোন যুবতী মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, যদি এমন যুবকের মুখামুখি হয়ে গেত, বলেন তো তারা ইজ্জত থাকতো? কথা কয় না, জোরে বলে। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। এর নাম হলো মুসলমান। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আমার ভাইয়েরা, এই আলোচনাটুকু আর গভীর, আরো এর অনেক গভীর আলোচনা ছিল। আমার ভাইয়েরা, আমি আলোচনা দিতে পারলাম না, সময় বাজার অনেক হয়ে গেছে। এই জলসাটা প্রতি বছর আপনারা চান, এই জলসাটা আপনারা প্রতি বছর হোক, এটা আপনারা চান তো ভাই, আমি আপনাদের কাছে বলছি, আজকে এই বছর যেমন জলসা অনুষ্ঠিত হচ্ছে, এবছরের মতো করে আজকে আমরা একটা পার্মানেন্ট একটা তারিখ করব, পার্মানেন্ট একটা ডেট করব। ওই ডেটে প্রতি বছর এই জলসাটা চলবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করা হলো। আপনারা আজকে যেভাবে আসছেন সদল বলে, কারণ আপনারা সবাই আমাকে চিনেন না? এই যে আমার বাড়ি, আমাদের চিনেন না? রাত পোষালে আমার সঙ্গে দেখা হয়, কতজনে কত কথা কয়, কথা কয় না? কতজনে আমার গাল দেয় কি না? কতজনে আমার শালাবাঞ্চত কয় কি না? কিন্তু আবার কতজনে মহব্বত করে, ভালোবাসাও দেয়। আমারও যদি দেখে সেট থেকে দাঁড়িয়ে হুজুর বসেন, যদি রাস্তার পাশে দেখে দাঁড়িয়ে আছি, হুজুর কই যাবেন? বাইকে উঠবেন। যদি বাইক ছাড়া থাকি, তার বাইকের সাথে করে নিয়ে গন্তব্য স্থানে পৌঁছেও দিয়ে আসে। অনেকের মহব্বত, ভালোবাসা, ফকিরগঞ্জের মানুষের মহব্বত, ভালোবাসা এই আব্দুল বাতেন আনসারী। কারণ ফকিরগঞ্জের মানুষ আমার পায়ের জোতাই থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত কিনে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি নিমক হারাম নই, আমি আগের যে আব্দুল বাতেন আনসারী, আজকেও তেমনই, ওই আজকেরও আব্দুল বাতেন আনসারী, আমি তেমনই আছি বাজার।
তবে আমি যাদেরকে নামাজ শিখাইছি তারা অনেক বড় হয়ে গেছে, আমি যাদের ওযু শিখাইছি তারা অনেক বড় হয়ে গেছে, আমি যাদের ওযুর ফরজ শিখিয়েছি তারা অনেক বড় হয়ে গেছে। কথা বুঝতেছেন কি আপনারা? বাস এই পর্যন্ত। আমি আপনাদের কাছে এটা জানেন, এটা এলাকার মধ্যে আমার আজকে 20 নম্বর জলসা চলছে। এলাকায় আমার আরো 2টা জলসা আছে। একটা আছে 28 তারিখে, এই যে হামিদাবাদ ফিল্ডে একটা জলসা হয়। ওরা অনেকবার থেকে আমাকে চেষ্টা করে, ট্রাই করে, কিন্তু ওরা আমাকে আগে না বলার কারণে আমি অন্য জায়গায় সেটিং হয়ে যাই, বুকিং হয়ে যাই। মানে 2 মাস 3 মাস 4 মাস আগে প্রোগ্রাম সেটিং হয়ে যায় না, যার কারণে আমি যেতে পারি না। অনেকেই হয়তো বিরূপ মন্তব্যও পেশ করে, কিন্তু করলে বাঁধার উপায় নেই। এক জায়গায় প্রোগ্রাম দিছি, যাওয়া লাগবো কিনা বলেন? যাওয়া লাগবো। আমি কথা রক্ষা করে চলছি। তবে এবার আমি যাব, প্রোগ্রাম দিছি। ওই প্রোগ্রামটা আমার 21 নম্বর প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম আছে আমার পাথরকাটা 22 নম্বর প্রোগ্রাম। এটা এলাকার মধ্যে। আবার ভাইরা, এই যে আমি আপনাদের কাছে বসে আছি, আমার আলোচনা শুনছেন, আমার কি আপনারা টেহা দিয়ে 20,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়েছেন? কন্ট্যাক্ট করে নিয়েছেন? কয় না, আমাকে বাতের আনসারই ভালো। আমগো বাতের আনসারই ভালো। বাস, এটা মানুষের মুখের কথা ভাই, এটা আমার মুখের কথা না। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, বাবা মার দোয়া ও আশীর্বাদ, ফকিরগঞ্জের মানুষের সহায় সহযোগিতা। এমন একটা দিন ছিল আমার ফকিরগঞ্জে আমার পায়ের তলায় কোনো মাটি ছিল না, আমার থাকার জায়গা ছিল না, আমি কি খাবো হয় কিনা বলে ছিল না, আমার থাকার জায়গা ছিল না। আমি মাদ্রাসায় থাকছি, তুফান আসছে, মাদ্রাসার দরজা ছিল না, তুফান এসে গেছে, টিন নিয়ে আমি মাদ্রাসার দরজায়, আমার স্বামী স্ত্রী 2 জন 2 দিকে দাঁড়ায় টিন ধরে থাকছি। আমার বেটি দুটো বলছে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। এমন সময় আমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওই আব্দুল বাতের আনসারী আজও আমি পৃথিবীতে আল্লাহ পাকে ফকিরগঞ্জে মাটিতে রেখেছে। আমি নিয়ত করেছি, আমার মুরিদানদের বলছি, ফকিরগঞ্জের মাটিতেই আমার কবর হবে। বলুন আমি, আরো জোরে বলুন আমি। আমি মরে গেলে আমার কবরটা জিয়ারত করার জন্য আপনারা আসবেন না? আপনাদের কাছে, দেশবাসীর কাছে এটা আমার উদ্যাত্ত কণ্ঠে আহ্বান। আর যদি শুনবেন আমি আব্দুল বাতের আনসারী দুনিয়ায় নাই, মসজিদের মাইকে না, মসজিদের মাইকে না। আমি মারা গেলে কোনো মসজিদের মাইকে এলান হবে না, কোনো মসজিদের মাইকে ঘোষণা হবে না। আমি যেদিন মারা যাব ওই দিন মাইক ভাড়া করে নিয়ে এলান করে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে, আব্দুল বাতের আনসারীর জানাজার নামাজ, উনি সকালে এতটা ইন্তেকাল করেছেন, আর জানাজার নামাজটা জোহরের নামাজের এতটার সময় করা হবে। এই আওয়াজটা যদি আপনাদের কারো কানে পৌঁছে, তাহলে সেদিন আমার জন্য হাত তুলে একটু দোয়া করবেন। আমার জন্য একটু দোয়া চাই, একটুই চাই। আপনাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ আমি চাই না। আমি চাইলে, আমি যদি চাই, আমি যদি ইচ্ছা করি, এখন এই মুহূর্তে এই জায়গায় থেকে আমি 2-3 লাখ টাকা কালেকশন করতে পারবো, এই জায়গায় থেকে, এই প্যান্ডেল থেকেই। বলেন পারবো না? জোরে বলেন পারবো না? এই প্যান্ডেল থেকে আমি 3 লক্ষ 4 লক্ষ টাকা কালেকশন করে দিতে পারবো। কিন্তু বাজার ওটা আমার মকসুদ না, ওটা আমার উদ্দেশ্য না। এই যে আপনারা আসছেন, আমি জলসাটা করলাম, আপনারা আসছেন শোনার জন্য, এতে আমি খুশি হয়ে গেছি বাজার, এতেই আমি খুশি হয়ে গেছি। আমি বলি না আপনারা আমাকে টাকা দেন, আমি বলি না আপনারা টাকা দেন, তবে একটা কথা আপনাদের কাছে জানাই, আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার এই জলসাটা বাদাম কিছু কথা রয়ে গেছে, আধা কথা অসমাপ্ত কথাই শেষ করলাম। আমার জলসাটা উপরে একটা শব্দ লেখা আছে, শানে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ পৃথিবীতে আহলে বায়াত বলতে মানুষ বুঝে না। আহলে বায়াত কইলে কেউ ঘৃণা করে, আহলে বায়াত কইলে কেউ হিংসা করে, আহলে বায়াত কইলে কেউ বুঝে না, কেউ বুঝে না। পাক পাঞ্জাতন কইলে কেউ বুঝে না।
আমার এই জলসাটা আপনারা সহযোগিতা করবেন। আহলে বায়াত, নবীর আহলে বায়াত 4 জন। এটা রাসূলুল্লাহ নির্দিষ্ট করে বলে গেছে। মাওলা আলী, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা হলেন আমার রাসূলের আহলে বায়াত। জোরে বলুন আমিন। এরা আমার রাসূলের আহলে বায়াত। বাজান, আমার এই জলসাটা কোন পীরের নামে না, আমি কোন পীরের নামে সিন্নি করি না। আমার সকল পীরের পীর যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত পীর কিয়ামত পর্যন্ত আসবে, সকল পীরের গুরু যারা, আমি জলসাটা তাদের নামে করি। তাদের মহব্বত আমার অন্তরে গাঁথা আছে, তাদের মহব্বত ভালোবাসা অন্তরে গাঁথা আছে, তাদের জন্য আমি জলসাটা করি। কেউ যদি আমাকে ইচ্ছে করে 10 টাকা দেন, আমি নিব, আমি না করব না। কেন? রাসূলের আহলে বায়াতটা আপনারও আপনজন। কি আপনার? কি আপনারও আপনজন। কারণ আহলে বায়াতের প্রয়োজন আপনারও আছে, আহলে বায়াতের প্রয়োজন আপনারও আছে, পাক পাঞ্জাতনের প্রয়োজন আপনারও আছে। পাক পাঞ্জাতন, এটা মুসলিম শরীফে হাদিস নাম্বার 6114। মুসলিম শরীফে পাক পাঞ্জাতনের উল্লেখ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক পাঞ্জাতনের কথা কইলে কেউ কেউ মানে একটু নাক ছিটকে উঠে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন আবার কি, মানে ওটা হেসে উড়াই দিল। পাক পাঞ্জাতন বাজান, পাক পাঞ্জাতন হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান থেকে একটি চাদর রসুলের কাছে হাদিয়া এসেছিল। রসুল্লাহ ওই চাদর, মানে কারো কার্য খচিত একটি সুন্দর চাদর, ওই কালো চাদরটা রসুল গায়ে দিয়ে ঘর থেকে বেরোলেন। বের হয়ে গিয়ে একটু দূরে গেছে, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন। আল্লাহ রসুল বললেন, না না না, আমি এসে গেছি। তুমি এসে গেছো? বলো হ্যাঁ। তাহলে তুমি এই চাদরের এই জায়গায় ঢুকো। চাদরের ডান দিকে ঢুকিয়ে দিলেন। ইমাম হুসাইন চলে আসলো, না না, আমি এসে গেছি, তুমি আমার চাদরের এই নিচের এই সাইডে ঢুকো, বাম সাইডে। এমন সময় আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের রানী, সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে ঘরের দরজায় থেকে দেখে বলতেছে, নিশ্চয় আজকে কিছু ঘটতে চলেছে। আমি ফাতেমা কেন দেরি করবো, আমিও চলে যাব। এবার আস্তে করে চলে আসে রাসূলুল্লাহর দরবারে। রাসূল বললেন, আম্মা আপনিও এসে গেছেন? বলে হ্যাঁ। এবার রাসূল বললেন, মা গো, তুমি আমার সামনের দিকে ঢুকে দাঁড়িয়ে যাও। পিছন দিক থেকে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এসে গেলেন। আমার রাসূল বললেন, আলী তুমি পিছন দিক দিয়ে এসে গেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পিছন দিকে দিয়ে আসলাম। রাসূল বললেন, পিছনের দিকে, চাদরের পিছনের দিকে। আমি রাসূলের পিছনের দিকে, তুমি চাদরের ভিতরে ঢুকিয়ে দাঁড়িয়ে যাও। কয়জন হইল? না, কয়জন হইল? 4 জন। কয়জন হইল? 4 জন। কয়জন হয়েছে? মানে ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনে একজন, পিছনে একজন। কয়জন হইল? 4 জন হইল। আর মাঝখানে একজন আছে না? মাঝখানে হলেন মূল মহাজন। সুবহানাল্লাহ বললেন। মাঝখানে যিনি দাঁড়ায় আছেন উনি কি? উনি হলেন আপনার জগতের মূল মহাজন দাঁড়িয়ে আছেন। বাজান কয়জন হলো? 5 জন হলো। এই 5টা পবিত্র তন মানে হলো শরীর, পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে হলো 5টা দেহ। এই পবিত্র 5টি দেহের নাম হলো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন যদি কেউ মানে পৃথিবীর জমিনে, তাহলে তরিকতের লোকেরাই মানে। তরিকত তাদের কাছে আছে, তরিকতের লোকেরাই পাক পাঞ্জাতন মানে। এটা হাদিস নাম্বার মুসলিম শরীফের হাদিস নাম্বার 6000 কি
114 নম্বর এই হাদিসটা আমি এই যে পুসাইমারিতে মহরমে আমি বর্ণনা করেছিলাম। আমার নামে ঝড় উঠে গেল এই লেখার মধ্যে, আমি মহরমের সাপোর্টে কথা বলছি, ঝড় উঠে গেল আমার নামে। পরে হাদিসটা আমি এই যে মাওলানা খলিলুর রহমানের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েছিলাম, মাওলানা জাহানুদ্দিন সাহেবের হোয়াটসঅ্যাপের মধ্যেও দিয়েছিলাম। আরেকটা ওয়াজে আমার ঝড় উঠছাল, ওটা কি জানেন? আল্লাহর 3000 নাম। কয় হাজার নাম? আমরা জানি 99টা। আমরা জানি কয়টা? আমরা জানি আল্লাহর 99 নাম। আলোচনা শেষ, চলবেন বসো। আমরা জানি আল্লাহ কি 99টা নাম। বাতেন আনসারি আব্দুলটা বাদ দিলাম, বাতেন আনসারি কইলাম, মানে বাতেন আনসারি সবাই জানে। বাতেন আনসারি কয় কত? 3000 নাম। কোনে পাইল এই কথা? কোনে পাইল এই কথা? কোনে পাইল এই কথা? বাহ, এটা শুরু হয়ে গেল। আমি এটা বোঝাই দিছি 1000 নাম আল্লাহ ফেরেশতাদেরকে, তার মানে 1000 নাম আল্লাহ ফেরেশতা জগতে দিলেন। আল্লাহর 1000 নামের তসবিহ করার কারণে ফেরেশতা জগতে বললেন তোমরা 1000 নামের তসবিহ করো। ফেরেশতারা 1000 নামের তসবিহ জপলো। তারপরে আল্লাহ বললেন সকল নবীদেরকে 1000 নামের তসবিহ দিলেন। কয় হাজার হলো? সকল নবীরা 1000 নামের তসবিহ জপলো। সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হইল? কত হইল? আরো জোরে, আরো জোরে। 2000 কার নাম? আমার আল্লাহর নাম। কার নাম? আমার আল্লাহর নাম 2000। এরপরে তৌরাতে আছে 300 নাম, জবুরে আছে 300 নাম, ইনজিলে আছে 300 নাম। কত হলো? তৌরিতে 300, জবুরে 300, ইনজিলে 300। কত হয়? 900। তাহলে এরা কত হয়েছে? 2900। বাকি আছে কত? 3000 হতে 100। তাহলে 100 নামের মধ্যে 99টা নাম আল্লাহ কোরআনে ঘোষণা করছে। কত হলো? তাহলে একটা বাকি আছে। 2999টা হয়েছে, একটা নাম বাকি আছে। ও বাজার, এই একটা নাম আমার আল্লাহ আউলিয়া কেরামদের সিনার মধ্যে রেখে দিয়েছেন। কোথায় রাখছে? ওটা আলিমরাও জানে এই নামটা কি, কিন্তু ওরা জানে না এই নামটা সেই নাম। সকল আলিমরা জানে আল্লাহর ওই নামটা, কিন্তু ওরা জানে না যে এই নামটাই কি ইসমে আজম। এই নামটাই ইসমে আজম কয়, এটা ওরা জানে না, কিন্তু আউলিয়া কেরামদের কাছ থেকে নিতে হয়। এটা আল্লাহর ওলির কাছ থেকে, কার কাছে? ওলির কাছ থেকে নিতে হয়। ওলির কাছে এই নাম জমা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? দীর্ঘ সময় আলোচনা হলো। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ সময় আলোচনা দিলাম, খালি হাতে কি দিয়ে বিদায় দেই? বিদায় দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। আয় আল্লাহ, বিদায় মুহূর্তে দোয়া করে দিলাম, বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য গুনাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, বাড়ি ফেরার পথে দোয়া করে দিলাম, কদমে কদমে অসংখ্য নেকি তুমি লিখে দিও। আল্লাহ তাআলা, দীর্ঘ সময় আলোচনা দিলাম, আলোচনার মধ্যে যদি আমরা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমাদের কলিজায় থেকে মুছে ফেলে দাও। আল্লাহ তাআলা, রাত গভীর হয়ে গেছে আল্লাহ, একটু রহমতের নজরে প্যান্ডেলের দিকে তাকিয়ে দেখো আল্লাহ, প্যান্ডেল বোঝাই হয়ে গেছে মাহবুব। আল্লাহ, হাজার
হাজার মানুষ নিয়ে, হাজার হাজার তোমার মহব্বতের বান্দা বান্দি নিয়ে, যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী নিয়ে রাত গভীর রাত্রে তোমার দরবারে হাত তুলে এই মুহূর্তে গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের কথা মনে হয়ে গেছে। রব্বুল আলামিন বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহ এই মাহফিলে আমি জানি না কার বাবা নাই কার মা নাই, এটা আমার জানা নেই। অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে গো বাবা নাই। আল্লাহ এমন মানুষ আছে আল্লাহ বাবাও নাই মাও নাই গো আল্লাহ। বাবু এমন মানুষ আছে আল্লাহ কারো ছেলে নাই কারো মেয়ে নাই, কারো ভাই নাই কারো বোন নাই, কারো স্বামী নাই কারো স্ত্রী নাই। আয় আল্লাহ যারা কবরে আছে তাদের সকলের কবর আর তোমার জান্নাতের দরজাগুলো এক বানাই দিও। আয় আল্লাহ আমাদের মা বাপ যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘজীবী করে দিও। আল্লাহ তাদের খাদিম আমাদের বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে তুমি হেদায়েত নসিব করো। আমাদের যুব সমাজকে খালেদ বিন ওলীদের মতো করে হেদায়েত নসিব করো। আল্লাহ আমাদের যুব সমাজকে আল্লাহ হযরত ওমরের মতো করে কবুল করে নাও, আবু বকর সিদ্দিকের মতো করে কবুল করে নাও, মাওলা আলীর মতো করে কবুল করে নাও। যেই ছেলেদের হাতে তাস আছে আল্লাহ, যেই ছেলেরা সারাদিন তাসের আড্ডায় বসে থাকে, মদের আড্ডায় জোয়ার আড্ডায় থাকে, আরো খারাপ আড্ডায় থাকে, অমাবত ওই সব যুবকদেরকে ওই সব যুবকদের হাতে তোমার তসবির দানাগুলো তুলিয়ে দিয়ে ওই সব যুবকদেরকে ইসলামের খাদিম বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের এলাকার বদ্দিনী হাওয়া দূর করে দাও, আমাদের এলাকায় দ্বীনি হাওয়া চালু করে দাও, আমাদের মধ্যে যারা বেমারি তুমি শিফা নসিব করে দাও। আল্লাহ ওসমান গনি 10,000 কিছু টাকা দান করেছে, এখনো 1,000 টাকা দিয়েছে আল্লাহ। ইব্রাহিম বেমারে আছে মাহবুদ, তার সুস্থতার কারণে আমরা কালেকশন করলাম, 23,000 টাকা হয়ে গেছে। আল্লাহ যারা যে নিয়তে দান দিয়েছে মাহবুদ তাদের সকলের কোরবানি তুমি কবুল করে নাও, সকলের দানগুলো তুমি কবুল করে নাও। বাবু উচ্চারণ তুমি ভালো করে দিও। আল্লাহ তুমি প্রচন্ড ক্ষমতার মালিক, তুমি প্রচন্ড ক্ষমতার মালিক। আল্লাহ ওই আল্লাহ ওর বাপ মার সন্তান ওর বাবা মার কোলে তুলে দিও। আল্লাহ অসুস্থ যেইভাবে অসুস্থ হয়ে গেছে তুমি সুস্থ করে আমাদের কাছে ফিরে নিয়ে আসিও, তুমি সুস্থ করে আমাদের কাছে ফিরে নিয়ে আসিও। তুমি ওকে সুস্থ করে আমাদের কাছে ফিরে নিয়ে আসিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকেই সুস্থতা দান করে দিও। আল্লাহ 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 যা বলেছি কবুল করেন, যা বলতে পারলাম না ওইগুলো কবুল করেন। আল্লাহ এই আমাদের এই জলসার মধ্যে যারা যারা অর্থ টাকা পয়সা দিয়ে সহায় সহযোগিতা করে শরীক হয়েছে মাহবুদ, মাহবুদ তাদের সকলের কুরবানি তুমি কবুল করো, ওদের যাওয়া আসার মধ্যে তুমি বরকত নাজিল করে দিও। মাহবুদ এই জলসা আমাদের হিদায়াতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ আমরা যেদিন কবরে যাব মাহবুদ এই জলসাটা তুমি চালু রাখিও। এই যে ইসলামের প্রদীপ আমরা জ্বালিয়েছি, আমরা জানি নেই তুমি জ্বালাইছো। আমি জ্বালাই নেই তুমি জ্বালাইছো।
এই জ্বালানো প্রদীপটা যেন নিষ্প্রভ হয়ে না যায়, এই জ্বালানো প্রদীপটা যেন নিভিয়ে না যায়। বাবু এই প্রদীপটাকে তুমি জ্বালিয়ে রাখিও, প্রয়োজন বোধে এলাকার সকল মানুষের সাহায্য সহযোগিতায় তুমি চালু রাখিও। মাহবুব যা বলেছি কবুল করেন, যা বলতে পারলাম না এগুলো কবুল করেন। আমাদের মধ্যে যারা বেমারি আপনি শেষ করে দেন, যারা যে বিপদ মুসিবত আপনি দূর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 برحمتك يا ارحم الراحمين।